নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। আর নতুন বছরের প্রথম দিনে দেখো রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে যাবো আমরা সবাই মিলে একটা জায়গাতে। তো এই চুড়িদারটা পরে সেলাই পরেছি খুব, চুড়িদারের সুতোর কাজটা খুব সুন্দর করা আছে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। শুভ পয়লা বৈশাখ সবাইকে। তো দেখো আমরা সবাই এখানে রেডি হয়ে গেছি। এখানে মা আছে, বাবু, এখানে বাবা আর মেয়ে দুজনে পড়েছে টুইনিং করে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো চলো তোমরা সবাই আমার সাথে। তো আমাদের অটো চলে এসেছে, আমরা সবাই এখানে অটোতে বসে গেছি, বসে আমরা বেরিয়ে পড়েছি। আর ওয়েদার এত সুন্দর দেখো, রাস্তাতে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কালো মেঘে পুরো ভর্তি আকাশ। তো কথা বলতে বলতে মন্দিরের ওখানে পৌঁছে গেলাম। বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর লাগছিল মন্দিরের ওখানে। আমরা চলো এবারে চলে যাই। এই হচ্ছে মন্দির, মা কল্যাণেশ্বরী মন্দির। তো দেখো আমরা সব পুজোর সামগ্রী নিয়ে চলে গেলাম মন্দিরের ভেতরে, যাচ্ছি সবাই মিলে। তো আমি একটু আগে আগেই যাচ্ছি, কেন কি যদি লাইনে দাঁড়াতে হয় সেই জন্য। তো ওরা সব পেছনে আসছে। তো চলো মন্দিরের ভেতরে দেখো চলে এলাম। এটা হচ্ছে মা কল্যাণেশ্বরী মন্দির। তো খুব সুন্দর মন্দিরটা সাজানো, আর ওয়েদারটা এত সুন্দর, দুটোতে মিলে মনটা একদম প্রফুল্ল করে দিচ্ছে। তো চারিপাশটা দেখিয়ে দিলাম। দেখো লাইন, এই হচ্ছে লাইন, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো বেশি ভিড় নেই অবশ্য আজকে। তো পুজোর ডালা নিয়ে নিয়েছি, চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে পুজোটা দিয়ে দিই। ভেতরে চলে এসেছি। তো দেখো এখানে মায়ের দর্শন করে নাও। তো এইভাবে মাকে শাড়ি চুন্নি দিয়ে ঢাকা দেওয়া আছে। তো দেখো তোমরা এখান থেকেই মায়ের দর্শন করে নাও। তো এখানে দেখো সবাই নিজের মানসিক করে সব পাথর শাখা এসব বেঁধেছে। তো তোমাদেরও যদি কোনো মানসিক করা থাকে তোমরা অবশ্যই কল্যাণেশ্বর মন্দির এসে নিয়ে মানসিক করে যেও, মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হবে। দিয়ে পুজোর পরে আমরা এখানে সব জলখাবার খেতে চলে এলাম। তো দেখো জলখাবার দেখে এখনও জিভে লাল পড়ছে এত। পুজো হয়ে গেছে, কেমন হলো? এই পুজো কেমন হলো? ভালো আছে। বলো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে পুজো। কল্যাণেশ্বরী পুজো খুব ভালো লাগলো। মা করুণাময়ী দয়া করেছে। অনেকদিন ইচ্ছা ছিল যাবো যাবো। তো মন্দিরের পুজো উজো করে আমি পার্লারে চলে এলাম। পার্লারে এসে নিয়ে পার্লার ধোয়া পোছা করে নিচ্ছি। না পরিষ্কার করলে পয়লা বৈশাখ প্রথম দিন, তো আমি নিজের হাতেই পরিষ্কার করে নিলাম, করে পুজো উজো করবো। পুজো জোগাড়যন্ত্রী সব আছে। তো দেখো ভালো করে মুছে, রাস্তার ধারে পার্লার তো তো প্রত্যেক দিন মুছতে হয়, প্রত্যেক দিন পরিষ্কার করতে হয়, দুবেলা করে ঝাড়ু দিতে হয়, খুব ডাস্ট হয়, সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। তো এরপরে আমি আসার সময় মালাওয়ালা কিনে নিয়েছিলাম, চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে দিলাম ভালো করে। তো দেখো ফুলের মালা সব কিনেছিলাম, এগুলো সব ঠিক করে নিলাম, গেটে লাগাবো। তো সব অ্যারেঞ্জ করে নিলাম, কিছু খুচরো ফুলও দিয়েছিলো, ওগুলো রেখেছি পুজো করব। তো রজনীগন্ধার মালাটাই আমি সিংহাসনে দিয়ে দেবো, কেন কি গাঁদা ফুলের মালাগুলো একটু ছোট, সিংহাসনে হবে না বলে রজনীগন্ধার মালাটাই দিয়ে দিলাম। আর আগে যে প্লাস্টিকের ফুলটা ছিল উঠিয়ে দিলাম। তো দেখো গেটে লাগিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে জানিও। তো এইভাবে পুজোটা করে নেবো। চলো পুজোটা করে নিই ঠাকুরের। লক্ষ্মী গণেশ আর বাবা শিব, কৃষ্ণ রাধা সবই আছে আমার পার্লারে। তো সবাইকে একটু জল মিষ্টি দিয়ে নিলাম, একটু পুজো করে নিলাম। প্রথম দিন ঠাকুরমশাই ডাকিনি, ঠাকুরমশাই ডাকার সময় পাইনি, সেই জন্য ঠাকুরমশাই ডাকিনি। দেখো এইভাবে পুজো করলাম। কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর ঠাকুরের কাছে কামনা করছি আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।